বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিক্সোনোমি একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস এসএসসি ফিজিক্স অধ্যায় 10 স্থির তড়িৎ এর পার্ট 3। এবং এই পার্ট 3তে আমরা যে টপিকগুলো রেখেছি সেটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব এবং ধারক। আজকের ক্লাসে আমরা দেখি কতদূর যেতে পারি। যদি আমরা সব কভার করতে পারি তাহলে মোটামুটি আজকের ক্লাসেই সব শেষ হয়ে যাবে। যদি সব শেষ করতে না পারি তাহলে আমরা পার্ট 4-এ যাব। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আমাদের আজকের টপিক, প্রথম যে টপিক সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এটা কি? চলো দেখি সেটা কি। একটা নির্দিষ্ট আধানের চারপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিদ্যমান থাকে তাকে আধানটির কি বলা হয়? তড়িৎ ক্ষেত্র বলা হয়। এখানে এই যে একটি নির্দিষ্ট আধানের যে কথাটি বলা হয়েছে, একটি নির্দিষ্ট আধান, সেই নির্দিষ্ট আধান হচ্ছে এখানে একটি নির্দিষ্ট আধান। এই নির্দিষ্ট আধান হচ্ছে এখানে এই প্লাসটা, এবং এই চার্জের চারপাশে যে অঞ্চল জুড়ে এর প্রভাব, এই যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিগুলো যত দূর পর্যন্ত ছড়িয়ে যাবে, এর প্রভাবটা যত দূর ছড়িয়ে যাবে, ওই ক্ষেত্র বা ওই যত দূর পর্যন্ত যাচ্ছে ওই এরিয়াকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ধরা যাক পৌরসভার ওয়ার্ড নম্বর 3-এর একজন কমিশনার আছে। এখন এই ওয়ার্ড 3-এর কমিশনার ধরা যাক একটা চার্জ, কমিশনার একটা চার্জ। তো এই কমিশনার তো ওনার যেই ফ্রিকোয়েন্সি বা ওনার যে প্রভাব ওটা তো এই ওয়ার্ড 3-এর ভিতরেই থাকবে, তাই নয়? তো এই তড়িৎ ক্ষেত্রটাও সেম একটা জিনিস। তারপর আমরা দেখি তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যে কোনো চার্জের কারণে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের, এই যে একটা চার্জের কারণে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র, চার্জের জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ আনলে তা যে বল অনুভব করবে তাকে তড়িৎ প্রাবল্য বলে। কোনো চার্জের কারণে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ আনলে, আমি অসীম থেকে একটা একক ধনাত্মক চার্জ এখানে আনবো, এই যে এখানে আনলাম, ফলে যে বল অনুভব করবে এই চার্জটা তাকে আমরা বলবো কি? তড়িৎ প্রাবল্য। কোনো চার্জের কারণে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ আনলে তা যে বল অনুভব করবে তাকে তড়িৎ প্রাবল্য বলে। তড়িৎ ক্ষেত্রের প্রতিটি বিন্দু তড়িৎ প্রাবল্যের মান ভিন্ন হয়। আমরা একটু দেখি যে কোনো একক ধনাত্মক চার্জের তড়িৎ প্রাবল্য কত। যে কোনো একক ধনাত্মক চার্জের তড়িৎ প্রাবল্য, আমরা ধনাত্মক চার্জ প্লাস দিয়ে লিখি, ধনাত্মক চার্জের তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? তড়িৎ প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা লিখতে পারি ই ইজিক্যাল টু এফ ভাগ কিউ। বা এফ ইজিক্যাল টু
ই কিউ। এখানে আমরা লিখতে পারি প্লাস কিউ চার্জে অনুভূত বল এফ, কিউ চার্জে অনুভূত বল এফ। সুতরাং +1 কুলম্ব চার্জে অনুভূত বল চার্জে অনুভূত বল কি হবে? এফ ভাগ কিউ হবে। আবার আমরা একটু এটাকে একটু ভাঙি, চলো দেখি কি জানি। মানে আমরা এটাকে আবার একটু ভাঙি। ব্লু নেই। আচ্ছা, আমরা আবার জানি কি যে E = এফ ভাগ কিউ। আচ্ছা, আমরা কুলম্বের সূত্র থেকে জানি এরকম হবে, যেহেতু F = K Q1 Q2 ভাগ R স্কয়ার। এটা তো আমরা জানি কুলম্বের সূত্র থেকে। তাহলে আমরা জাস্ট সিম্পলি এই মানটা এখানে বসায় দিব যে E = K Q গুণন ছোট হাতের কিউ, মানে এটা Q1 Q2 ডিভাইডেড R স্কয়ার। আর এই যে 1 ভাগ কিউ থাকলো, এটা আমরা গুণ আকারে দিলাম যে 1 ভাগ কিউ। এখন বলো কি হবে এখানে? এখানে এই কিউ আর এই কিউ কাটা যাবে। সো দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি E = K কিউ ভাগ R স্কয়ার। এক্ষেত্রে কিউ দ্বারা তড়িৎ ক্ষেত্রটি যে চার্জ দ্বারা সৃষ্ট এবং ছোট হাতের কিউ দ্বারা তড়িৎ ক্ষেত্রে যে চার্জ আনা হয়েছে সেই চার্জকে নির্দেশ করছে আর কি। আর এই সূত্রেও যে চার্জের প্লাস মাইনাস উল্লেখ করতে হবে না, কারণ তড়িৎ প্রাবল্যতার মান কখনো পরিবর্তন হয় না। কি হয় না? তড়িৎ প্রাবল্যতার মান চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না। লেখা একটু খারাপ হচ্ছে, তোমরা একটু এটা কনসিডার করো, কারণ আমি মাউস দিয়ে লিখতেছি। ওকে, তো আমরা একটু কি দেখবো বলো? একটু ম্যাথ দেখি, ম্যাথ দেখার চেষ্টা করি এখান থেকে। তো প্রথম যে ম্যাথটি আমরা দেখব সেটি হচ্ছে কুলম্বের আধান থেকে। আচ্ছা, যদি ম্যাথটি লিখি এখানে, যে কুলম্বের আধান থেকে
0.5 মিটার দূরবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত? চলো আমরা এই সিম্পল ম্যাথটা একটু দেখি। ওকে, ম্যাথটা আমরা দেখি। তো আমরা কি জানি সূত্র? সূত্রটা দেখার আগে আমরা আগে দেখি যে কি কি দেয়া আছে এখানে। কলমের কালিটা চেঞ্জ করি। এখানে আমরা দেয়া আছে, দেখি কিউ দেওয়া আছে একটা, সরি এখানে আমি ভুল করেছি, এখানে একটা চার্জ অ্যাড করা লাগতো, সেটা হচ্ছে 5 কুলম্ব। আচ্ছা, 5 কুলম্বের আধান। তো কিউ ইজ ইকাল টু 5 কুলম্ব। আর কত দেয়া আছে এখানে? আর দেয়া আছে 0.5 মিটার। কে তো ধ্রুবক, আমরা জানি কে মান কত। এখানে কে এর মান আমরা যেহেতু সূত্রটা হচ্ছে ই ইজ ইকাল টু কে কিউ ভাগ আর স্কোয়ার। তড়িৎ ক্ষেত্রের তীব্রতা নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে এটা, কারণ আমরা এই যে এখান থেকে এটা বের করছি, ওটাই এই সূত্র আর কি। তো আমরা আবার মানটা লিখি। কে এর মানটা মুখস্থ, 9 ইন্টু 10⁹9 কি নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আমাদের বের করতে হবে ই। তো আমরা সিম্পলি জাস্ট মানগুলো বসাই দেব এখানে। তো চলো মানগুলো বসাই। কে এর মান তো আমরা জানি 9 ইন্টু 10⁹9, তারপর 5 গুণন 5 ডিভাইডেড 0.5, তারপর কি এটার উপর স্কোয়ার হবে। তো এটার অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 1.8 ইন্টু 10⁻11 নিউটন পার কুলম্ব। বুঝেছো তোমরা? অনেক সিম্পল একটা ম্যাথ। চলো আমরা আরেকটা ম্যাথ করি। আচ্ছা, সরি একটু প্লিজ। কোনো তড়িৎ ক্ষেত্রে থার্টি কুলম্বের একটি চার্জ স্থাপন করলে 15 নিউটন বল লাভ করে। এখন ওই বিন্দুতে বিশ কুলম্বের একটি আধান স্থাপন করলে বলের মান কত? চলো আমরা এই ম্যাথটাও সলভ করি ওই একইভাবে একটু সূত্রগুলো দিয়ে। আগে দেখি আমরা কি কি দেওয়া আছে এখানে। এখানে Q1 দেওয়া আছে, Q2 দেওয়া আছে এবং একটা বল দেওয়া আছে
আরেকটি বল বের করতে হবে। মানে এখানে কোনো তড়িৎ ক্ষেত্রের এত কুলম্ব একটি চার্জ স্থাপন করলে এত নিউটন বল লাভ করে। ওই বিন্দুতে মানে এই যে 30 কুলম্বের একটা বিন্দুতে 20 কুলম্ব একটি আধান স্থাপন করলে বলের মান কত? তাহলে আমার প্রথম ক্ষেত্রে আধান Q1 দেওয়া আছে এখানে 30 কুলম্ব, Q2 দেওয়া আছে এখানে 20 কুলম্ব, F1 ইজ ইকাল টু 15 নিউটন, আর F2 দেওয়া আছে ওয়াট, কারণ আমাদের F2 বের করতে হবে। তা আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি E ইজ ইকাল টু F1 ভাগ Q1 ইজ ইকাল টু 15 নিউটন ভাগ Q1 কত? 30 কুলম্ব। তাহলে আসে 0.15 নিউটন পার কুলম্ব। আবার আমাদের F2 বের করতে হবে। তাহলে আমরা F2 কীভাবে বের করবো? আমাদের E যেহেতু বের করলাম, আমরা এবার F2 কীভাবে বের করবো? এই জাস্ট এভাবে E Q2, আমাদের তো ইর মান এখানে বের করলাম 0.5 গুণন Q2 মান কত? 20 কুলম্ব। তাহলে আমাদের বল বের হলো কত? 10 নিউটন। খুব সিম্পল একটা ম্যাথ। চলো আমরা আরেকটি ম্যাথ করি, এরকমই একটা ম্যাথ আর কি, সেম নিয়মের আরেকটা ম্যাথ আছে। জাস্ট আমরা মানগুলো একটু চেঞ্জ করে দিই। একটা দিলাম 9 কুলম্ব, কত বল লাভ করবে? 13.5, আচ্ছা ইংলিশে লিখি 13.5, একটা হচ্ছে 19 কুলম্ব। সেমভাবেই করতে হবে, তোমরা এটা আশা করি পারবে এবং তোমরা আমার মতে বাছাই করাই শ্রেয়। এটার অ্যান্সারটা জাস্ট লিখে দেই যেন তোমরা অ্যান্সার করতে সুবিধা হয় পরবর্তীতে। সেটা অ্যান্সার হবে এটার 28 নিউটন, মানে 28 নিউটন। তো এরকম অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। চলো আমরা এবার দেখব আমাদের সেকেন্ড টপিকটা আজকের ক্লাসের, সেটা হচ্ছে তড়িৎ বিভব। তোমরা কি জানো তড়িৎ বিভবটা কি? জানো কি জানো না? অনেকেই হয়তো জানো না, আবার জানো। আচ্ছা চলো আজকে আমরা এটা দেখি যে তড়িৎ বিভবটা কি। তড়িৎ বিভব হচ্ছে কোনো চার্জের তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক চার্জ আনতে যে পরিমাণ কাজ করতে হয়, যে পরিমাণ
কাজ করতে হয় তাকে তড়িৎ বিভব বলে। তড়িৎ বিভব বলে। তাহলে প্লাস কিউ চার্জ আনতে কাজ করতে হয় ডাব্লিউ জুল। কিভাবে? প্লাস কিউ চার্জ আনতে কাজ করতে হয় ডাব্লিউ জুল। জুল আমরা বাংলা দিয়ে লিখি। তাহলে প্লাস 1 চার্জ 1 প্লাস 1 চার্জ আনতে কাজ করতে হয় ডাব্লিউ ভাগ কিউ জুল। তাহলে আমরা তড়িৎ বিভব ইকুয়াল টু কি লিখতে পারি, যে ভি ইজ ইকাল টু ডাব্লিউ ভাগ কিউ। কিন্তু এই সূত্রে আমরা এতক্ষণ দেখছি চার্জের ক্ষেত্রে প্লাস মাইনাস উল্লেখ করতে হয়নি, কিন্তু তড়িৎ বিভবের জন্য যে প্লাস মাইনাস সাইন আছে এটা উল্লেখ করতে হবে, এটা উল্লেখ করতে হবে। তো আমরা জানি, আবার কি জানি, আবার জানি ধাতব গোলকের চার্জ এর উপর, মানে ধারকের উপর আর কি, একটা ধাতব গোলকের ধারকত্বের উপর কিউ চার্জ দেয়া হলো। তাহলে কি হবে? তাহলে ভি হবে কিউ ইজ ইকাল টু কিউ ভাগ সি। আর যদি ব্যাসার্ধ আর হয়, এই ধারক মানে গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ আর হলে এই গোলকের ব্যাসার্ধ যদি তার মানে আর হয়, গোলকের ব্যাসার্ধ যদি আর হয় আর এখানে যদি কিউ পরিমাণ চার্জ দেওয়া হয়, তাহলে আমরা পটেনশিয়াল এটা পাই। আর এটা গোলকের ব্যাসার্ধ আর হলে আমরা লিখতে পারি সি ইজ ইকাল টু আর ভাগ কে। সুতরাং আমরা যা সি এর মানটা চেঞ্জ করে দেবো, যে ভি ইজ ইকাল টু কিউ ভাগ আর ভাগ কে। সুতরাং ভি ইজ ইকাল টু কে কিউ ভাগ আর। আমরা তড়িৎ বিভব সমান এটাও পাই। তো আমরা নেক্সট দিন এটার একটা ম্যাথ করব। আজকে এই পর্যন্তই ক্লাস। আমরা আগামী ক্লাসে আর কি আমরা এই তড়িৎ বিভবের কিছু ম্যাথ দেখব এবং ধীরে ধীরে আমরা কমপ্লেক্সের দিকে যাব এবং বোর্ড কোশ্চেন সলভের দিকেও আমরা এগিয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য। ধন্যবাদ।